হাইকোর্টের নির্দেশের পরও রাজধানীর দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। বিকল্প কর্মসংস্থান তৈরির আগে রাস্তা থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন চালকরা। তবে এবার রিকশা বন্ধে কঠোর অবস্থানে পুলিশ। আর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা বন্ধের বিকল্প নেই। বিস্তারিত জুবায়ের সানি রিপোর্টে। সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। প্রধান সড়ক কিংবা অলিগলি সব জায়গায় তাদের দৌরাত্ম্য। কোথাও কোথাও উল্টো পথে রাজধানীর রাজপথে অটোরিকশা। সব মিলিয়ে পুরো ঢাকা জুড়েই এই রিকশার দাপটে দিশেহারা অন্যান্য যানবাহন, পথচারীরা। এমন বাস্তবতায় 3 দিনের মধ্যে অটোরিকশা বন্ধে নির্দেশ দেয় উচ্চ আদালত। তারপরও বন্ধ হয়নি অটোরিকশা চলাচল। উল্টো অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পুলিশ। শক্তের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের আগে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি চালকদের। এরা বলুক যে মেন রাস্তা আসতে পারবো না, কিন্তু করজনদের জায়গায় আমাদের রাস্তাটা একটু পারাপার করতে দিক, তাইলে হবে। আমাদের একটা কাজকর্মের ব্যবস্থা করে দিক, দিয়ে তারপরে বন্ধ করে দিক, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। সংসার চালাই, দৈনিক মনে করেন 1000 বার্ষিক কামাই, এটাই আমি যদি অটো যদি অফিরা দেয় করার নেই। রাজধানীতে লাখ লাখ অটোরিকশা চললেও সঠিক হিসেব নেই কারো কাছেই। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা বন্ধ করতে না পারলে বাড়বে দুর্ঘটনা, যানজট। কারণ আমারই রাস্তায় কিন্তু দেখা যাচ্ছে প্রাইভেট কার চলছে, মোটরসাইকেল চলছে, বাস চলছে, সেখানে একটা অটো রিক্সা যেটা কাঠামোগত দিক থেকেও দুর্বল, আবার যারা চালাচ্ছে তারাও একেবারেই দেখা যাচ্ছে যে গতির সাথে সামঞ্জস্যপূর্ণতা করে যে চালনা সেটা সম্পর্কে তার ধারণা নেই, ফলে দুর্ঘটনা ঘটাচ্ছে, যানজট তৈরি করছে। গেল 3 মাসে 1,33,000 ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অটোরিকশা বন্ধে পুলিশ কাজ করছে বলেও জানান এই অতিরিক্ত কমিশনার। আমরা 22 সেপ্টেম্বর থেকে এটা কাজ শুরু করছি। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আমাদের কাজটা আরো হয়তো আমরা একটু কঠোর হব। সেক্ষেত্রে কতটুকু পারবো কি পারবো না, এই মুহূর্তে এটা এখনো মন্তব্য করার সময় আসেনি। আপনারাই দেখবেন যে 3 দিন পরের কি অবস্থা হয়। ঢাকার রাস্তায় অটোরিকশা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। হাইকোর্টের নির্দেশনার পরও রাস্তায় এভাবে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয় এগুলো বন্ধ করার। সব সংস্থাকে সঙ্গে নিয়ে করতে হবে পরিকল্পনা। একই সঙ্গে এই অটোরিকশা চালকদের পুনর্বাসনও জরুরি বলে মনে করেন তারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।